আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 13 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বেসিক পর্ব 13 এ আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরিয়ান যোগ বিয়োগ গুণন ভাগ। আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব, কেননা আমি যদি যোগ বিয়োগ গুণন ভাগ না পারি তাহলে কি হবে, কোরিয়াতে গিয়ে আমাকে কিন্তু কি বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। সেক্ষেত্রে যাতে এরকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে না হয় সে বিষয়টি খেয়াল রেখে আমাকে কি খুব দ্রুত যোগ গুণন বিয়োগ ভাগ এই চারটি জিনিস অবশ্যই আমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে শিখতে হবে। তাই আমরা ব্ল্যাকবোর্ডের বা হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা দেখি যে কিভাবে কোরিয়ান যোগ বিয়োগ গুণন ভাগ এই চারটি জিনিস কমপ্লিট করা হয়। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা ভিডিও স্কিপ করে দেখলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এটি খুব দ্রুত শিখতে চান তাহলে আমি যেভাবে এখানে হিসেব করে দেখাবো, আপনারাও চাইলে কাগজ কলম নিয়ে ভিডিওটি বারবার টেনে স্ক্রিপ্ট করে বা স্ক্রিনশট নিয়ে বারবার এটি আপনারা ক্লিয়ার করতে পারেন। তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে পার্ট 13। পার্ট 13 আমরা আলোচনা করব কি যোগ বিয়োগ তারপরে কি আছে গুণন তারপরে হচ্ছে ভাগ। তাহলে আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেমন খুব সহজে আমাদের বাংলা ভাষাতে একদম সিম্পলি ভাবে যে আমরা বলে থাকি যোগ বিয়োগ গুণন ভাগ, কোরিয়াতেও কিন্তু যোগের একটি নির্দিষ্ট নাম রয়েছে, বিয়োগের একটি নির্দিষ্ট নাম রয়েছে, গুণনের একটি নির্দিষ্ট নাম রয়েছে, ভাগের একটি নির্দিষ্ট নাম রয়েছে। প্রথমে হচ্ছে আমরা যখন কোরিয়াতে এগুলো করব অবশ্যই আমাকে কোরিয়ান যোগকে কি বলে, বিয়োগকে কি বলে, গুণনকে কি বলে, ভাগকে কি বলে, তা না হলে কিন্তু আমি কোরিয়া গিয়ে সেই হিসেব করে যদি আমি আমার মতো করে বাংলা ভাষাতে আমি সেই হিসাবটি করতে পারবো কাউন্টিংটি। কিন্তু কোরিয়ান যদি কোনো লোক আমাকে বা অফিসের কোনো লোক যদি বলে যেটা আমাকে করে দাও, ওই লোককে বোঝানোর জন্য তো বা অফিসে যে সিনিয়র কর্মকর্তা রয়েছে তাকে বোঝানোর জন্য কিন্তু আমাকে কোরিয়ান ভাষায় যোগ বিয়োগ গুণন ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমি এখন কি শিখব, প্রথমে শিখতে হবে যোগ কাকে বলে, বিয়োগ কাকে বলে, গুণন এবং হচ্ছে ভাগ। তাহলে আমরা প্রথমে এখানে দিয়ে একটা পার্ট করে নেই যে যোগ যোগ বিয়োগ, প্রথমে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে আপনার এটি চার্টে হচ্ছে যোগকে আমরা কি বলবো এবং হচ্ছে সেটির কোরিয়ান উচ্চারণ। তাহলে বাংলায় হচ্ছে কি যোগ, যোগ কোরিয়ানে কি হচ্ছে থ হাগে, কোরিয়ানে কি হচ্ছে থ হাগে। তাহলে থ হাগে আমরা কিভাবে লিখবো, থ থ তারপরে কি হচ্ছে হাগি, তাহলে হাগি আমরা কিভাবে লিখবো, তাহলে হাগি লিখতে হলে হচ্ছে আমাদের উপরে হচ্ছে এটা, এখানে হচ্ছে এটা হা, তারপরে হচ্ছে গি। তাহলে এখানে আমার কি হলো থ হাগি, থ হাগি আমার হয়ে গেল। এটি কি, এটি হচ্ছে যোগ। তাহলে কোরিয়ান উচ্চারণ কি হবে থ হাগি। তারপরে হচ্ছে কি বিয়োগ, আমরা যেটাকে বিয়োগ বলি কোরিয়ানে সেটাকে কি বলে। তাহলে প্রথমটা আমার কি ছিল থহাগি, দ্বিতীয়টি যেটা মাইনাস সেটিকে আমরা কি বলবো কোরিয়াতে, সেটি হচ্ছে প্যাগি। তাহলে প্যাগিতে কিভাবে হবে, দুইটি বিয়োগ একসাথে হবে, তার সাথে দুইটি তার সাথে কি হবে ইয়, তার সাথে কি হচ্ছে ইয়, তার সাথে কি হবে গিয়ক ই। তাহলে এখানে কি হলো প্যাগি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্যাগি, প্যাগি কোরিয়ান উচ্চারণ হচ্ছে প্যাগি। তারপরে হচ্ছে কি গুণন, তারপর এখানে লিখে দিচ্ছি হচ্ছে গুণন। এখন কোরিয়াতে এই গুণনকে কি বলা হয়, তাহলে আমাদের যোগ কি ছিল থহাগি, বিয়োগ কি ছিল প্যাগি, এখন হচ্ছে গুণন, গুণনকে কি বলা হয় খোপ হাগে, খোপ হাগে। তাহলে আমরা খোপ হাগে কিভাবে লিখবো, আমরা জানি গিয়ক, এখানে হচ্ছে আপনার ও, নিচে হচ্ছে বিয়োগ, তাই এটা কি হবে ক্ষোভ। তারপরে হাগি আমরা কিভাবে লিখবো, উপরে লিখেছিলাম এখানে এরকম, এপাশ এখানে এরকম, তারপরে কি হাগি। তাহলে এখানে কি হলো ক্ষোভ হাগি, ক্ষোভ হাগি। তারপরে কি থাকে ভাগ,
ভাগকে আমরা কি বলি? নানুগি। 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 তাহলে নানু আমরা কিভাবে লিখবো? নানু হচ্ছে কি ন আ না, তারপরে কি ন ও নু, তারপরে কি আছে গি। তাহলে এখানে কি হলো? নানুগি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নানু গি। তাহলে কোরিয়াতে আমরা কি পেলাম? আমরা যেটা বাংলায় বলি যোগ, শর্ট কোরিয়ানে সেটা কি হচ্ছে? থহাগি। কোরিয়ান ভাষাতেও লেখা আছে এবং হচ্ছে বাংলার উচ্চারণটি আমি দিচ্ছি যাতে আপনারা খুব সহজে সেই উচ্চারণটি কমপ্লিট করতে পারেন। বিয়োগ, বিয়োগে কি হচ্ছে? প্যাগি। গুণনে কি হচ্ছে? খোফাগি। ভাগে কি হচ্ছে? নানুগি। এখন যদি আরো সহজ করে আপনাদের এটি টেকনিকের সাহায্যে আমি শিখাই তাহলে আপনারা মনে হয় যে খুব দ্রুত আরো শিখতে পারবেন। এখন হচ্ছে যোগ, এখানে প্রত্যেকটার সাথে একটি কমন জিনিস রয়েছে, হাগি, এখানে গি, এখানে হাগি, এখানে হচ্ছে গি। এটি হচ্ছে কমন জিনিস, হাগি গি, হাগি গি। তাহলে এখানে যে যোগ রয়েছে, যোগের হাগির প্রথম যেটি থাকে কি থ, এখানে গি, তাহলে সেটা কি থাকে? প্যা। তারপরে কি আছে? হাগির ব্যাক সাইড যেটা গুণনের সেটা কি থাকে? খোপ। পরবর্তীতে রয়েছে কি? নানু। এটি হচ্ছে আনকমন, যেটা গি এবং হাগির বাহিরে। তাহলে আমরা এটি টেকনিকের সাহায্যে কিভাবে শিখি দেখেন। টেকনিকের সাহায্যে শেখা। টেকনিকের সাহায্যে শিখা। এখন টেকনিকটি কি আসলে? টেকনিকটি হচ্ছে হাগি গি, হাগি গি, এটি সব মাইনাস থাকে কি থ। তাহলে আমরা প্রথমে কি করব? যদি থ থাকে তাহলে আমরা সেটি কি করব? যোগ করব। থ থাকলে কি যোগ করব? থ থাকলে যোগ করব, এটি হচ্ছে নিজ দায়িত্বে মনে রাখতে হবে। দ্বিতীয়টি প্যা গি, তাহলে গি যদি আমি বাদ দিই থাকে কি প্যা। এখন যদি আমি রোড দিয়ে চলে যাচ্ছি, আমার কাছে যদি কেউ এসে আমাকে হরেন দিয়ে প্যা 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 সাউন্ড করে, কিংবা আপনি বাড়িতে আছেন, কোনো বাচ্চা পোলাপন যদি আপনার সামনে প্যা প্যা করে, তাহলে আপনি সেটিকে কি করবেন? যে ধুর সামনে থেকে চলে যা। তাহলে সেটা কি করলেন? আপনি মাইনাস করলেন, অ্যাভয়েড করলেন। তাহলে সেটা কি? মাইনাস। তাহলে খুব রিল্যাক্সে, খুব সহজে আপনি যদি প্যা আপনার কাছে আসে বা আপনি যদি মাইনাস করতে যান কোরিয়াতে বসে বা নর্মালি যদি মাইনাস করেন কোরিয়ান কাউন্টিং এ, তাহলে কি করবেন? প্যা যদি এরকম সাউন্ড হয় তখনই মাথায় কি আসবে? যে বাচ্চারা তো প্যা প্যা করে, তাহলে ওদেরকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম, ওদের তো মাইনাস করে দিয়েছিলাম, তাহলে সেটি কি হবে? মাইনাস। সেটি কি হবে? মাইনাস। তাহলে কি হবে? সেটি প্যা, প্যা মানে কি? প্যাগি, প্যাগে মানে কি? বিয়োগ। তারপরে কি থাকে? গুণন। গুণনে কি ছিল? হাগি বাদ দিলে খোপ, তাহলে কি থাকে? খোপ। এখন খোপ, খোপ মানে কি? যদি বাংলা ভাষা আমরা বলি যে তোর উপরে আমার খোপ রয়েছে, তাহলে তোকে আমি কি করব? কেটে ফেলবো। কি করব? কেটে ফেলবো। কেটে ফেলে কিভাবে? ক্রস দিয়ে, তোর সাথে কোনো কথা নেই বা তোর সাথে আরি। তাহলে এইভাবে যে রয়েছে, তাহলে এখানে কি? ক্ষোভ। যদি আপনার সাথে কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকে, ক্ষোভ থাকে, তাহলে আপনি কি করবেন? তাকে কেটে ফেলবেন, আড়ি কাটবেন তার সাথে। তাহলে যদি এরকম দেখেন যে গুণন করতে হবে আপনাকে, গুণন, তাহলে তখনই তো আপনার মাথায় আসবে যে গুণন মানে কি? কাটা, ক্রস করা। তাহলে হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক। তাহলে এটি কি হবে? গুণন। তাহলে সেটা কি হবে? খোফাগি। এরপরে কি থাকে? ভাগ। ভাগে কি হচ্ছে? গি বাদ দিলে শুধু কি থাকে? নানু। সবারই আমাদের কি রয়েছে? দাদা দাদি, নানা নানু। তাহলে নানু, নানা নানুর ভালোবাসা কিন্তু অপরিহার্য, অপরিসীম, যেটা কারোর সাথে তুলনা করা হয় না। তাহলে নানা নানু, যে নানু, এই নানুর ভালোবাসা কি করব? আমরা ভাগ করব, বা নানুর টাকা পয়সা আমরা ভাগ করব। তাহলে যখনই দেখবো যে নানু আসছে তখনই মাথায় আমার কি নিতে হবে? যে সেটি হচ্ছে ভাগ। কোরিয়াতে সেটি হচ্ছে কি? নানুগি। তাহলে আমরা আজকে যে কোরিয়ান পার্ট 13-এ যেটা আমরা শিখলাম সেটি হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে কি? থহাগি। বিয়োগ মানে হচ্ছে প্যাগি। গুণন মানে হচ্ছে কি? ও কি জানি তার উপরে ক্ষোভ ছিল, ক্রস করে আমরা তার সাথে কেটে দিয়েছিলাম, আড়ি করেছিলাম, তাহলে সেটি কি হবে? খোফাগি। নানু, ও সরি, কি জানি মনে ছিল না। হ্যাঁ ঠিক আছে, এবার মনে পড়ছে। সেটা কি? হ্যাঁ আপনি ঠিক বলছেন। তাহলে সেটা কি? নানুর টাকা পয়সা আমরা ভাগ করব, নানুর ভালোবাসা ভাগ। অবশ্যই ভালোবাসা ভাগ করা যায় না, বাট এটা বোঝানোর সুবিধার্থে।
তাহলে কি হবে? নানুগিশ। এটাই হচ্ছে টেকনিকের সাহায্যে শিখে, যাতে আপনারা খুব দ্রুত এই বিষয়টি শিখতে পারেন, শিখে আপনারা কোরিয়ান যোগ বিয়োগ গুণন ভাগ করতে পারেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ারে আমার যে ভাই বা বোন ভিডিওটি দেখে ভিডিওটি শিখতে পারতেছে না, হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে সে শিখতে পারবে। সবার জন্য দোয়া ও শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।